হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। তো আজকে আমরা ভর্তা পার্টি করব। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 5টি ভর্তার রেসিপি। তো আমি এখন আলু আর ডাল প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর ডালটা আমি একটা কাপড়ের মধ্যে বেঁধে দিয়েছি। আমি যখন এরকম অনেকগুলো ভর্তার আইটেম একসাথে করি তখন আমি বেশি করে পেঁয়াজ, শুকনা মরিচ আগে ভেজে নিই। তো প্রথমে আমি আগে একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেশ কয়েকটা শুকনা মরিচ দিয়ে একদম লাল করে ভেজে তুলে রাখছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে নিব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজগুলো আমি একটু সময় নিয়ে কড়া করে ফ্রাই করে নিচ্ছি, কারণ ভর্তার পেঁয়াজটা লালচে মুচমুচে করে ভাজলে ভর্তাও অনেক টেস্ট হয়। দেন এবার কিছু রসুন আমি এভাবে কুচি করে নিয়েছি। এবার এই রসুন কুচিগুলোকেও একটু ফ্রাই করে নিব। রসুন কুচিগুলোকে পেঁয়াজের সাথেও ভেজে নেওয়া যেত, বাট আমি যেহেতু সব ভর্তার মধ্যে রসুন কুচি দেব না, তাই আমি রসুনগুলো আলাদা করে ভেজে নিলাম। তো প্রথমে আমি আলু ভর্তা করব, তার জন্য আলুগুলোকে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখন আলুগুলো ছেনে নিচ্ছি। আর নতুন আলু ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর ভর্তাটা বেশ আঠালো হয়। তো এবার আমি আলু ভর্তার মধ্যে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি আর ভেজে রাখা পেঁয়াজ রসুনের বেরেস্তা দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে মজাদার আলু ভর্তা। গরম গরম ভাতের সাথে এরকম আলু ভর্তা হলে সাথে আর কিচ্ছু লাগবে না। এবারে আমার দ্বিতীয় ভর্তার আইটেমে রয়েছে বেগুন ভর্তা। বেগুন পুড়িয়ে নিয়ে তারপরে আমি বেগুন ভর্তাটা করব। তার জন্য বেগুনের গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর এবারে একটা স্ট্যান্ডের উপরে এরকম গ্যাসের চুলায় বেগুনটা পোড়ানোর জন্য বসিয়ে দিলাম। বেগুনের এক পাশটা ভালো করে পুড়ে গেলে তারপরে আবার অন্য পাশটা পোড়ানোর জন্য এভাবে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে এপিটোপিট করে বেগুনের চারপাশটা পুড়িয়ে নিয়েছি। বেগুনের গায়ের পোড়া খোসাটা ফেলে দিয়ে পরিমাণ মতো লবণ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুনের বেরেস্তা সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে বেগুন ভর্তা করলে ট্রাস্ট মি যে কেউ আপনার এই বেগুন ভর্তার প্রেমে পড়ে যাবে। সো এবার আমার বেগুন ভর্তাটাও রেডি হয়ে গেল। আমি তৃতীয় ভর্তার আইটেমে রেখেছি টমেটো ভর্তা, আর এই ভর্তার স্বাদ না খেলে বোঝানো সম্ভব না। টমেটো ভর্তা করার জন্য টমেটোগুলোকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি, আর এবারে সর্ষের তেলের মধ্যে আমি টমেটোগুলোকে একটু ফ্রাই করে নিব। এই ভর্তাটা জাস্ট ইয়াম্মি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সামান্য পরিমাণ লবণ, কয়েক কোয়া রসুন আর কয়েকটা দিয়েছি কাঁচামরিচ। আর টমেটোগুলো ভাজার সময় যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম, এই সময় যে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, রান্নাঘরটা পুরো ম ম করছিল। টমেটোগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে আমি এগুলো সব উঠিয়ে রাখছি, একটু ঠান্ডা হলে তারপরে ভর্তাটা মাখাবো। আর এই টমেটো ভর্তা তো আমার অনেক পছন্দের। সো টমেটোগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে ডলা দিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পেঁয়াজ রসুনের বেরেস্তা, শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চটকে চটকে টমেটো ভর্তাটা মেখে নিচ্ছি। সবশেষে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, টমেটো ভর্তা রেডি হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন টমেটো ভর্তার কি অসাধারণ সুন্দর একটা কালার এসেছে। এই টক ঝাল টমেটো ভর্তাটা জাস্ট একটু নিলেই ভাত খাওয়া হয়ে যাবে। 4 নাম্বার ভর্তা আইটেমে আমি রেখেছি পটল ভর্তা। এই পটলগুলোকেও আমি পুড়িয়ে নিয়ে তারপরে ভর্তা করব। সো আমি গ্যাসের চুলায় একটা স্ট্যান্ড দিয়ে পটলগুলোকে আগে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এপিট ওপিট উল্টে পাল্টে পটলগুলো ভালো করে পুড়িয়ে নিয়ে এরপরে এগুলোকে আবার সেদ্ধ হতে দিয়েছিলাম। আমি পটলগুলোকে প্রেসার কুকারে দিয়ে মাত্র 3টা সিটি দিয়ে নিয়েছি। ব্যাস, এবারে আমি পটল ভর্তাটা মেখে নিব। পটলগুলো পোড়ানোর পরে আবার সেদ্ধ করে না নিলে কিন্তু এটা খাওয়া যাবে না। এবারে আমি পটলটা ভালো করে ছেনে নিচ্ছি। এই ভর্তার মধ্যে আমি জাস্ট পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ব্যাস, আমার পটল ভর্তা একদম রেডি। আর এই পটল ভর্তার না একটা অন্য রকমের সুন্দর ফ্লেভার হয়, যেটা খাওয়ার সময় বেশ ভালো লাগে। অনেকে পটলগুলো শুধু সেদ্ধ করে খায়, বাট একবার এভাবে পুড়িয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কখনো ভুলবেন না।
অ্যাট লাস্ট এটা আমার ৫ নাম্বার ভর্তা। এখানে আমি ডাল ভর্তা করে নিচ্ছি। তার জন্য ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। আর হ্যাঁ, এর মধ্যে একটু রসুনের বেরেস্তাও দিয়েছি, যার কারণে অনেক ভালো একটা ফ্লেভার এসেছে। এবার এটাকে একটা বোলের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ব্যাস আমার ৫ টা ভর্তা আইটেম একদম রেডি হয়ে গেল। এবার লাঞ্চ টাইম, খাওয়া-দাওয়া করার পালা। দুপুরে গরম গরম ভাতের সাথে এতগুলো ভর্তা আইটেম দিয়ে খেতে অনেক মজা লেগেছিল। আর প্রত্যেকটা ভর্তা সত্যি খুব সুন্দর হয়েছে। সবগুলো ভর্তাই অনেক ভালো লেগেছিল, বাট আমার কাছে সবথেকে ফেভারিট হচ্ছে আলু ভর্তা আর বেগুন ভর্তা। আর এগুলোর মধ্যে কার কোন ভর্তাটা পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। দুপুরবেলা গরম গরম একদম ধোঁয়া ওঠা ভাতের সাথে এতগুলো ভর্তা আইটেম দিয়ে খেতে সত্যি খুব মজা লেগেছে। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।